মারা যাওয়ার কথাটা শুনি মনে হলো যে দুনিয়াটা যেন ঘুরিয়ে একেবারে হয়ে গেল। আমি হার্ট ফেল হতে হতে আর হই নাই। ছেলে দেশ বিদেশ বহু জায়গায় মানে আনাচে কানাচে সব জায়গাতে আবু সাইদ নামটা ছড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে মাটির যে ঘরটা, এই ঘরেই আবু সাইদ জন্মগ্রহণ করেছিল। এই খাটেই শহীদ আবু সাইদ ভাই তিনি ঘুমিয়েছেন, থেকেছেন। তার সেই খাটটা আজও আছে। এই টেবিলে আবু সাইদ ভাই পড়াশোনা করতেন। দেখুন, এটাই আবু সাইদ ভাইয়ের কবর। শহীদ আবু সাইদ এই নামটি শোনেননি বাংলাদেশে হয়তো এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না যিনি 2024 সালের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। সেই আবু সাইদের মৃত্যুর আজ 2 বছর হয়ে গেল। 2 বছর পর কেমন আছে আবু সাইদের পরিবার, বাড়িঘর এবং তার সমাধিস্থল? আজকের ভিডিওতে আমরা সেই সবকিছুই দেখানোর চেষ্টা করব। সে সাথেই আবু সাইদ সম্পর্কে জানাবো এমন কিছু অজানা তথ্য যা আজও অনেকেই জানে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে রংপুরের পীরগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদার হাসান। বন্ধুরা, আজকে আমরা যাব এই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় শহীদ আবু সাইদের বাড়িতে। তো আমি এখন দাঁড়িয়ে আছি পীরগঞ্জ বাস টার্মিনালের কাছে। এখান থেকে যেতে হবে জাফরপাড়া বাজার, সেখান থেকে যেতে হবে বাবনপুর গ্রাম, যে গ্রামে আবু সাইদের বাড়ি রয়েছে, তার সমাধি রয়েছে। চলুন আমরা সেই শহীদ আবু সাইদের বাড়ি থেকে ঘুরে আসি। বন্ধুরা, রংপুরের পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আবু সাইদের বাড়ি বাবনপুর গ্রামের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। পীরগঞ্জ থেকে আমরা একটি অটো ভ্যানে করে রওনা হয়েছি শহীদ আবু সাইদের বাড়ির উদ্দেশ্যে। চলুন যেতে যেতে শহীদ আবু সাইদের ব্যাপারে কিছু তথ্য জেনে নেই। শহীদ আবু সাইদ 10 ডিসেম্বর 2000 সালের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। আবু সাইদ 6 ভাই ও 3 বোনের মধ্যে সে সবার ছোট। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্টপুরে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়। এরপর স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। তারপর তিনি 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। 16 জুলাই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে হাসি মুখে দেশের জন্য প্রাণ বিসর্জন দেন। তার এই সাহসী আত্মত্যাগী হয়ে উঠেছিল 2024 সালের গণঅভ্যুত্থানের মূল প্রেরণা। আমি এখন অবস্থান করছি পীরগঞ্জের জাফরপাড়া বাজার সংলগ্ন যে রাস্তা রয়েছে, ঠিক সামনেই জাফরপাড়া বাজার। আর বাজারে যাওয়ার আগেই এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এখানে ফলক করে লিখে দেওয়া রয়েছে শহীদ আবু সাইদের সমাধিস্থল বাবনপুর জাফরপাড়া পীরগঞ্জ রংপুর, এখানে লিখে দেওয়া হয়েছে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় সোজা চলে গিয়েছে শহীদ আবু সাইদের বাড়ির দিকে। তো আমরা এই পথ ধরেই যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আবু সাইদের সেই সমাধিস্থল, তার সেই স্মৃতিবিজড়িত বাড়িটা পেয়ে যাব। চলুন আমরা একসাথে যাই এবং দেখে আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই আবু সাইদের বাড়িটা আমরা দেখতে আসছিলাম। আবু সাইদের বাড়ি কি এটা? কোন দিকে? ওটার ওই যে কালার করা ঘরটা ওটাই। ও মানে কবরের পাশে যে ঘরটা। কবরের পাশে যেটা। আচ্ছা আচ্ছা। আসলে আবু সাইদ তো আপনাদের গ্রামেরই সন্তান। হ্যাঁ। আপনারা তো তার বেড়ে ওঠা, তার শৈশব সব কিছুই দেখেছেন। আবু সাইদ আসলে কেমন ছিল আপনাদের কাছে যদি একটু বলতেন। তো খুবই ভালো। তাই? আমার চাচাতো ভাই হয়, ছেলে হিসেবে খুবই ভালো ছিল। তাই? লেখাপড়া করছে, খুব কষ্ট করেই লেখাপড়া করছে। আর্থিক অবস্থা তেমন একটা কিছু আসলো না। গরিব পরিবারে জন্ম এবং অনেক সংগ্রাম করে সে বেড়ে উঠেছে। বন্ধুরা, আমরা চলে এসেছি
সেই বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের সমাধিস্থলে। দেখতে পাচ্ছেন এই যে লোহার গ্রিল দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে, এটাই শহীদ আবু সাইদের সমাধিস্থল। আমরা তার এই কবর, তার এই সমাধিস্থল আমরা ঘুরে দেখাবো। তবে চলুন তার আগেই আমরা আবু সাইদের বাড়িটা দেখে আসি। কবরের ঠিক দক্ষিণ পাশে আবু সাইদের বাড়ির অবস্থান। এই যে সম্ভবত এটাই আবু সাইদের বাড়ি। আমরা একটু বাড়িটার ভিতরে যেতে চাই। এই যে এখানেই বাড়ির দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি কবিতার নাম সৈয়দ আবু সাইদ, লেখক শাহনুর রহমান। এখানে কবিতা লিখে রাখা হয়েছে আবু সাইদের নামে। এটাই তার বাড়ি। আমরা তার বাড়ির ভিতরে প্রবেশ করছি। এটাই শহীদ আবু সাইদের বাড়ি। আমরা একটু কথা বলবো তার পরিবারের সাথে। তার পরিবারে কে কে আছেন সবার সাথে একটু কথা বলতে চাই। এই যে মাটির ঘর। এবং আপনি কি হচ্ছেন আবু সাইদের? আমি আবু সাইদের বড় ভাই। আমি বড় ভাই। 4 জনের বড়। আচ্ছা, দেখতে পাচ্ছেন আবু মোহাম্মদ সাইদের আবু রায়হান। বড় ভাই আবু রায়হান। আবু সাইদ খুব ভালো একজন ছাত্র ছিল, লেখাপড়ায় খুব মনোযোগী ছিল এবং খুব আদর্শমান ছিল। তার প্রতি খুব আমার প্রতি সে খুব শ্রদ্ধা করতো বড় ভাই হিসাবে, বড় ভাই বলে ডাকতো। আমরা 2 বোন 3 ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আবু সাইদের বাড়িতে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদের বাবার সামনে আমি বসে আছি। একটু তার সাথে কথা বলবো। আবু সাইদের বাবার কাছ থেকে জানার চেষ্টা করব আবু সাইদের শৈশব জীবন কেমন ছিল এবং তার যে এই যে শহীদ হওয়ার পরে তাদের যে বর্তমান অবস্থা, সব মিলে আসলে তারা কেমন আছেন তার কাছ থেকে সব কিছুই জানার চেষ্টা করব। আঙ্কেল, কেমন আছেন আপনি? আছি, আল্লাহ থুসে মোটামুটি ভালো আছে। আচ্ছা, আপনি তো আবু সাইদের বাবা, তাই না? জি। আচ্ছা, এই যে আপনার সন্তান আবু সাইদ, যাকে সারা বিশ্ব চেনে এখন এক নামে, আবু সাইদকে চেনে না বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকেই এক নামে আবু সাইদকে চিনে থাকে। জি। তো বাবা হিসেবে এটা আসলে আপনার কাছে কেমন লাগে? ওই দিক দিয়ে গর্ববোধ হয় যে ছেলে দেশ বিদেশ বহু জায়গায়, মানে আনাচে কানাচে সব জায়গাতে আবু সাইদ নামটা ছড়ে গেছে। এই দিক দিয়ে গর্ববোধ হয়। আর কোরবানি ঈদের আগা দিনে আইলো, আসি কোরবানি করে খাওয়া দাওয়া করে ওর এক বন্ধুর বিয়ে, সেই বিয়ের বাড়িতে গেল। যাওয়ারে 1 রাত কি 2 রাত থাকলেও থাকি আসি বেলা 3টার দিকে বাড়িতে আসি। ব্যাগটা পিটিত না নি, কস আব্বা মই যাও। যা বাবা যা। এই পর্যন্ত ওনার সাথে কথা, মানে এটাই সর্বশেষ কথা শেষ আপনার? কথা এই পর্যন্তই কথা। এদিক যে আন্দোলন করছে, ওর সঙ্গ সাথীর ঘর সবাকে নিষেধ করছে যে এই সংবাদ বাড়ির কাউ দিয়ে পারে। পড়াশোনায় খুব ফাস্ট ছিল। তাই? ওই 5-এ ক্যানাল ফুলে বৃত্তি পাইছিল, এসিসিতে গোল্ডেন প্লাস পাইছিল। আবু সাইদ ভাই যেদিন মারা গেল, জি। এই খবরটা আপনারা প্রথম কিভাবে পেয়েছিলেন? প্রথম আমি মাঠত থাকি কাজ করে আসি, এই ঘর ভাত খায় না রেসে নাছি। আচ্ছা। সেই সময় রমজান আলী এলো, আসি কছে আব্বা কোথায়, বলে কে বাহা, বলে আবু সাইদের বেলে কি বিয়ে হচ্ছে, কি হয়েছে, ধুরমুর করে উঠল। কিছুক্ষণ পরে শুনে গেল যে মারাই গেছে। মারা যাওয়ার কথাটা শুনি মনে হলো যে দুনিয়াটা যেন ঘুরিয়ে একেবারে হয়ে গেল। আমি হাট ফেল হতে হতে আর হই নাই, খোঁজাখুঁজি করে সেই লাশ পাশে রাতের 2টার সময় মর্গে। তার ফির কি 1 জন ছাড়া 2 জন দেখতে যাওয়া হবে। তখন আমার ছেলেরা ঝাড়ি পাচ্ছে যে কি আমার ভাই মারা গেছে, তাকে আমায় দেখতেও পারবে লই। পরে ফির 2 জন গেছে, যা দেখে যে মুখ চোখগুলো রক্ত যে জামেট লাগিয়ে গেছে, এলে গায়ে রাঙ্গা ছিঁড়ি মুখ চোখগুলো ক্লিয়ার করে দিয়েছে। দিয়ে ছাড়পত্র নিতে মিলতে হাতের পিজ্জা বাজে গেছে। তারা যা কি কোনো কথাবার্তা বলা, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, এইভাবে জানাজা করে আমি এই পাকে ভ্যানত চড়িয়ে আসছি, এই পাকে লাশ আসছে
তাও আসি আমি লাস্টটা আর দেখতে পাই। আঙ্কেল দেখতে পাচ্ছি আপনার হাতে কিছু একটা হয়েছে, হাতটা ব্যান্ডেজ করে রেখেছেন, কি কি হয়েছে আপনার হাতে? হাতটা আমি পড়ি যায়, এই জায়গাটা ভাঙ্গি গেছে, সেটাই ছেলেরা রংপুর নিয়ে যা ব্যান্ডেজ করাছে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আসলে আবু সাইদ কোন ঘরে জন্মগ্রহণ করেছিল? এই ঘর। এই ঘরে? জি। দেখতে পাচ্ছেন এই যে মাটির যে ঘরটা, এই ঘরেই আবু সাইদ জন্মগ্রহণ করেছিল। আর উনি কি এই ঘরে থাকতেন জন্মের পর থেকে? দেখতে পাচ্ছেন এই ঘরেই শহীদ আবু সাইদ জন্মগ্রহণ করে 2000 সালের 10 ডিসেম্বর। এই যে দেখতে পাচ্ছেন থাকতো, এটাই সেই খাট, যে খাটে আবু সাইদ ভাই, শহীদ আবু সাইদ ঘুমাতেন, থাকতেন। এটাই সেই খাট। দেখুন, এটা শহীদ আবু সাইদের খাট। এই খাটেই শহীদ আবু সাইদ ভাই তিনি ঘুমিয়েছেন, থেকেছেন। তার সেই খাটটা আজও আছে, কিন্তু শহীদ আবু সাইদ তিনি আমাদের মাঝে নেই। এটা তার সেই ঘর। এই যে এখানে কারেন্টের সুইচ দেওয়া হয়েছে, ফ্যান টাঙানো আছে। মাটির ঘর, একেবারে গ্রামীণ অঞ্চলে গ্রামের ঘরগুলো যেমন হয়। এই পাশে জানালা দেখুন, হয়তো কোনো বৃষ্টির দিনে এই জানালার ফাঁক দিয়ে আবু সাইদ ভাই বাহিরে বৃষ্টি পড়ার দৃশ্যগুলো দেখেছেন। এই জানালা দিয়ে ওকে দিয়েই বাহিরের প্রকৃতি দেখেছেন। এটাই ছিল তার সেই শয়ন কক্ষ। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি আমরা একটা টেবিল। আবু সাইদ ভাই কি এই টেবিলে পড়াশোনা করতেন? হ্যাঁ, এই টেবিলে, কিন্তু এর পরেও একটা ছিল, কিন্তু আচ্ছা, ওই আচ্ছা, টেবিলটা যে কই আছে এটা বলতে পারছি না। এই যে তার হাতে এইটা লেখাও টেবিল? ছিল টেবিলটার উপরে। আচ্ছা, ওই টেবিলটার উপরে আছে। এই টেবিলেই, এই টেবিলেও ছিল। এই টেবিলে আবু সাইদ ভাই পড়াশোনা করতেন। দেখুন, তার সেই টেবিল, তার সেই চেয়ার, সব কিছু আছে। এই পাশে আবু সাইদ ভাইয়ের স্মৃতি বিজড়িত ব্যানার দেখতে পাচ্ছি। তরুণ বয়সে আবু সাইদ ভাই কেমন ছিলেন দেখুন। আর যে এইটা হচ্ছে তার সম্প্রতি কিছুদিন আগের ছবি, যখন তিনি ভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, তাই না? সেই সময়কার ছবি এটা। এইটা হচ্ছে তার মায়ের ছবি, তাই তো? এটা হচ্ছে আবু সাইদ ভাইয়ের মায়ের ছবি। আমরা ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু উনি আজকে বাড়িতে নেই। উনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে তাকে ডাকা হয়েছে, সেখানে গিয়েছেন। এই যে দেখুন, শহীদ আবু সাইদ ভাইয়ের এসএসসির সার্টিফিকেট, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 2016, অর্থাৎ 2016 সালে আবু সাইদ ভাই তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাতে দেখতে পাচ্ছি আমরা এখানে তিনি জিপিএ 5 পেয়েছেন। জিপিএ 5 পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন 2016 সালে। এই সাইকেলটা আর এই ব্যাগটা আবু সাইডের। আর ও, এই এই সাইকেলের সাইকেল আর সঙ্গে, এই ব্যাগটা আবু সাইদ হ্যাঁ। ভাইয়ের। হ্যাঁ, আর এই তালাটাও আবু সাইডে কিনছিল। এটা চাবিটা যে কই আছে এটা আমি বলতে পারি না, কিন্তু এই তালাটাও তার হাতের। এটা তার মানে শহীদ আবু সাইদ ভাই এই সাইকেলটা চালাতো? হ্যাঁ, এই সাইকেলটা রংপুরেও নিয়ে গেছিল। হ্যাঁ, আর যাওয়া এই আসার ব্যাগটা তার হাতের। এই সাইকেলটা নিয়ে তিনি কোথায় যাওয়া আসা করতেন? কলেজে পড়ছে, মানে হাই স্কুলে। তারপর এখান থেকে রংপুর নিয়ে গেছে গাড়িতে করে, ওখানে নিয়ে গাড়িতে করে নিয়ে যা চালাইছে। বন্ধুরা দেখুন, শহীদ আবু সাইদ ভাইয়ের বাইসাইকেল। সত্যি এই সাইকেলটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। আর এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা শহীদ আবু সাইদ ভাইয়ের কলেজ ব্যাগ। এই ব্যাগে করেই আবু সাইদ ভাই কলেজে, স্কুলে তিনি বইপত্র নিয়ে যেতেন। এই যে সাইকেল, এই সাইকেল চালিয়ে তিনি স্কুলে যেতেন, কলেজে যেতেন। এবং তার ভাই বলছেন একবার তিনি এই সাইকেলটাকে গাড়িতে করে রংপুরেও নিয়ে গিয়েছিল। অর্থাৎ তিনি যখন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তখনও তিনি এই সাইকেলটা চালিয়েছেন। একেবারে সাদা মাঠা, একেবারে সহজ সরল গ্রামের ছেলে ছিল আবু সাইদ, যার জীবনযাপনে কোনো বিলাসিতা ছিল না। তিনি এই প্রত্যন্ত অঞ্চলের এই দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি উঠে এসেছেন। তার এই যে সাইকেল সহ সব কিছু দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো উচ্চাভিলাষী মানুষ ছিলেন না। তিনি খুবই কষ্ট করে বড় হয়েছেন এবং খুবই সাধারণভাবে, সিম্পলভাবে জীবনযাপন করেছেন। তার এই দৃষ্টান্ত যেন তার এই বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে। শহীদ আবু সাইদ ভাইয়ের নামে এখানে একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, শহীদ আবু সাইদ ফাউন্ডেশন। এই শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের মাধ্যমে
এই যে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করা হচ্ছে, এখানে সেই যে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমগুলি ফাউন্ডেশনের মাধ্যমে করা হচ্ছে, সেই কার্যক্রমগুলো এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে এই প্যানেলের মাধ্যমে। এবং এখানে আমরা বেশ কয়েকটা শোকবার্তা দেখতে পাচ্ছি। এবং একেবারে উপরে আবু সাঈদ ভাইয়ের যে ছবিটা, তিনি যেভাবে পুলিশের সামনে বুক চেতিয়ে গুলিকে বরণ করেছিলেন, তার সেই ছবিগুলো দেওয়া আছে। এবং এক কথায় বলতে গেলে জুলাই গণ অভ্যুত্থানের সূচনা থেকে শুরু করে আবু সাঈদ ভাইকে নিয়ে অসংখ্য স্মৃতিবিজড়িত কথাগুলো তার এই দেওয়াল জুড়ে লাগিয়ে রাখা হয়েছে। আর এই পাশে হচ্ছে আবু সাঈদ ভাইয়ের সেই মাটির কক্ষ, দুই কক্ষ বিশিষ্ট মাটির বাড়ি। এই পাশে রয়েছে ওয়াশরুম, এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি গরুর খামার। এবং এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে পাকা যে কক্ষটা দেখতে পাচ্ছেন, ইট দিয়ে করা হয়েছে, এই বাড়িটাকে নতুন করে করা হয়েছে। অর্থাৎ এই বাড়িটাকে কিন্তু আবু সাঈদ ভাইয়ের বাবা, তিনি আবু সাঈদ ভাইকে করে দিতে চেয়েছিলেন। এবং এই বাড়িটা যখন মোটামুটি ভিত্তিপ্রস্তর দেওয়া হয়েছিল, তারপরেই আবু সাঈদ ভাই মারা যান এবং তার মৃত্যুর পরে পরবর্তীতে এই বাড়িটাকে কমপ্লিট করা হয়েছে নতুন করে। বন্ধুরা, আমরা এখন আবু সাঈদ ভাইয়ের যে কবর রয়েছে সেই কবরটা দেখব। এই কবরটি চতুর্পাশে গ্রিল দিয়ে, লোহার গ্রিল দিয়ে ঢেকে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। আমরা এখন এটার ভিতরে ঢুকবো। তাহলে কবর তো এটা না? হ্যাঁ, এটা কবর। আচ্ছা, কি অবস্থা? এগুলো কবে লাগানো হয়েছে লোহার গ্রিলগুলো? এগুলো আবু সাঈদ মারা যাওয়ার পরে এগুলি সরকারিভাবে এগুলি করে দিয়েছে, সরকার থেকে এগুলো করে জেলার দিয়েছে? অফিসারে। ও আচ্ছা, চলেন আমরা ভেতরে প্রবেশ করছি। এটা করে, এটাই মূলত কবরস্থান না? হ্যাঁ, এটা। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আবু সাঈদ ভাইয়ের কবর। প্রথমত আবু সাঈদ ভাইয়ের এই কবরটা পারিবারিকভাবে এখানে করা হয়েছিল। পরবর্তীতে সরকার থেকে এই যে দেখতে পাচ্ছেন পাকা করে একদমই করে সরকার থেকে এই কাজগুলো করে দেওয়া হয়েছে। আবু সাঈদ ভাইদের বাড়ি এটা, এই যে নতুন যে বাড়িটা করা হয়েছে, সেই বাড়ির ঠিক সামনের অংশেই এই যে এখানেই আবু সাঈদ ভাইয়ের কবরটা দেওয়া হয়েছে। এবং এই পাশেও আবু সাঈদের নাম ফলক এবং দোয়া লিখে দেওয়া হয়েছে, কবর জিয়ারতের দোয়া লিখে দেওয়া হয়েছে। পাশে আমরা একটা পতাকা দেখতে পাচ্ছি, বাংলাদেশের পতাকা টাঙানো হয়েছে এবং উপরে লাইটের ব্যবস্থা করা হয়েছে। এবং কবরের সাথেও কিন্তু তার নাম ফলক ঠিকানা যে লেখা হয়েছে। শহীদের নাম মোহাম্মদ আবু সাঈদ, পিতার নাম মোহাম্মদ মকবুল হোসেন, মাতার নাম মোসাম্মদ মনোয়ারা বেগম, জন্ম 10 ডিসেম্বর 2000 সাল, মৃত্যু 16 জুলাই 2024, শাহাদত বরণের স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 নম্বর ফটকের সামনে। এবং নিচে লিখে দেওয়া হয়েছে, ভয় পেলে তুমি শেষ, রুখে দাঁড়ালেই বাংলাদেশ। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি জাফরপাড়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রাথমিক পর্যন্ত পড়াশোনা করেছেন শহীদ আবু সাঈদ। আমরা এই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আবু সাঈদ আসলে ছাত্র জীবনে কেমন ছিলেন, তিনি ছাত্র হিসেবে কেমন ছিলেন, সেই বিষয়গুলো এই স্কুলে যে শিক্ষকরা রয়েছেন যারা আবু সাঈদকে পড়িয়েছেন, সেই শিক্ষকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং আবু সাঈদের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব। আবু সাঈদ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। স্কুলে চলাফেরা অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে, শিক্ষকদের সঙ্গে, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারীদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার ছিল তার। তবে সে খুব ব্রিলিয়েন্ট ছিল এবং সে খুব মেধাবী ছিল এবং ছাত্র হিসাবে সে যেটা করছে দেশের জন্য, বিশ্ব তার যে একটা নাম হয়েছে, আমরা খুব আনন্দিত তার এটার জন্য। এমন কিছু চাই না, আল্লাহ যেন ছেলেটা সকলে যেন দোয়া করেন যেন জান্নাতি হয়। আর এই সরকারের কাছে এই দাবি যে রায় ঘোষণা করছিল ওই রায়তে আমি খুশি নয়, তাও যেটাই রায় ঘোষণা করছে সেটাই যেন কার্যকর হয়। শহীদ আবু সাঈদ মারা গিয়েছে আজ 2 বছর হলো, কিন্তু শহীদ আবু সাঈদকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের বিচারের রায় হয়েছে, মৃত্যুদণ্ড রায় হয়েছে। আবু সাঈদ এবং আবু সাঈদের পরিবারের বাংলাদেশ সরকারের কাছে, জাতির কাছে, জনগণের কাছে একটাই প্রত্যাশা, একটাই চাওয়া, সেটা হলো খুব দ্রুতই যেন আবু সাঈদের খুনিদের যে রায় দেওয়া হয়েছে সে রায় যেন খুব দ্রুতই বাস্তবায়ন করা হয়। এটাই তার পরিবারের সর্বশেষ চাওয়া এবং দাবি। আমরাও চাই জাতি হিসাবে যারা আমাদের সূর্য সন্তান, আমাদের বীর পুরুষ
শহীদ আবু সাইদ ভাইকে নির্বিচারে গুলি চালিয়ে প্রকাশ্যে হত্যা করেছে, এর যথাযথ বিচার যেন দ্রুত সময়ে কার্যকর করে বাংলার বুকে দৃষ্টান্ত স্থাপন করা হয়, আমরা প্রত্যেকেই এই দাবি জানাই এই ভিডিওর মাধ্যমে। এবং আপনারা প্রত্যেকেই যারা শহীদ আবু সাইদ ভাইকে ভালোবাসেন, তার বিচার হোক, তাদের খুনির বিচার হোক, এটা চান, প্রত্যেকেই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন এবং আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।